সুন্দর জীবন কেমনে আমি পাবো, এটা ছোট্ট একটা সমাধান, ছোট্ট একটা সমাধান। কেমনে ফিরাবো? সামনে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাভময় সময় দান করেছেন, লাভময় সময় দান করেছেন। দেখবেন বাজারে যখন কোন পণ্য, কোন কোম্পানি নতুন প্রোডাক্ট হিসেবে বাজারে ছাড়ে, তখন সেই প্রোডাক্টের সঙ্গে একটা কিনলে দুইটা, দুইটা কিনলে একটা ফ্রি দেয়, অথবা একটা কিনলে একটা ফ্রি দেয়। কেন? সে তার কোম্পানিটাকে প্রচার প্রসার করবে, এই জন্যই এমন একটা ব্যবস্থা তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ততটুকু ভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ততটুকু ভাবে মুমিনদেরকে ভালোবাসার কারণে, মুসলমানদেরকে ভালোবাসার কারণে 12টা মাসের মধ্যে এমন মাস কিছু নির্ণয় করেছেন, বছরের মধ্যে এমন কিছু রাত রয়েছে যে নির্ণয় করেছেন। এই দিনগুলো, রাতগুলো, মাসগুলো যদি আপনি আমি চিনে বুঝে আমল করতে পারি, তাহলে আপনার আমার জীবনটা উন্নতম হয়ে যাবে, আপনার আমার ঈমানটা অনেক মজবুত হয়ে যাবে, আপনার আমার সময়টা অনেক শান্তিময় সময় হয়ে যাবে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এক মানুষের কাছে আরেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। এটা এমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝান নাই যে যেই ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান থাকবে সেই ওয়ার্ডকে সে পরিচালনা করবে, সেই ওয়ার্ডের নেতা হবে। এটা পক্ষান্তভাবে যারা নেতা বলে দাবি করে অথবা যাকে নেতা মানে, এটা পূর্ণাঙ্গ ইসলামের চূড়ান্ত দুশমন। কখনো নেতা হিসাবে একজন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইতে পারে না। একজন সমাজের নেতা হবে ওই ব্যক্তি যেই সেই মহল্লার মধ্যে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ যার পিছনে ইক্তেদা করেন, তার বিরুদ্ধে যদি কোনো আলোচনা করতে যান, তার যদি গীবত গাইতে যান, আপনার নফসটা তো নষ্ট হবে, আপনার পরিবারটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। আজ থেকে এই প্রতিজ্ঞা অন্তরের মধ্যে গাঁথিয়ে রাখেন, কখনো আলেমের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, কখনো কোনো হুজুরের সঙ্গে খারাপ আচরণ করবেন না। যে ইমাম সাহেব রেখেছেন, যার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেন, সেই ইমামের কখনো বিরোধিতা করতে যেও না। কথা বলেন ঠিক কিনা? যারা ইমামের বিরুদ্ধে আলোচনা করবে, যারা ইমামের বিরুদ্ধে কথা বলে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান নষ্ট হয়ে গেলে আপনার আমার স্থানটা কোন জায়গায় যেয়ে পৌঁছবে? এটা কি কোনো বক্তা কোয়া লাগবে? এটা কেউ কারোর কোনো ভাষা আছে? কারোর কোনো ভাষা নাই। এটা বোঝানোর জন্য নিজের বিবেকটাকে নিজেই প্রশ্ন করেন যে আমি কতটুকু আকলওয়ালা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের আমি কি করতে পারলাম।